নদীর পার ঘেঁষা ছোট্ট একটি গ্রাম, নাম তার রূপপুর। গ্রামের শেষ মাথায় একটি জীর্ণ কুঁড়ে ঘর। এটাই আব্দুল আজিজের পৃথিবী। ঘরে তার স্ত্রী রাবেয়া আর ছোট একটি ছেলে, নাম তার উসামা। আব্দুল আজিজ ধনী ছিলেন না, কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ ছিল তার সততা এবং আল্লাহর ওপর অগাধ বিশ্বাস। প্রতিদিন ভোরের আলো ফোটার অনেক আগে তিনি জেগে উঠতেন। যখন গ্রামের বাঁশঝাড়ে বাতাসের শোঁ শোঁ শব্দ শোনা যেত আর চারপাশ নিস্তব্ধ থাকত, তখন আব্দুল আজিজ জায়নামাজে দাঁড়িয়ে যেতেন। তার মোনাজাত ছিল খুব সহজ: হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দাও আর আমার অন্তরকে ধৈর্যের সম্পদে ভরিয়ে দাও। আব্দুল আজিজের ছোট এক টুকরো জমি ছিল। সেই জমিতে তিনি হাড় ভাঙা খাটুনি খাটতেন। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তিনি ফসল ফলাতেন। গ্রামের অন্যান্য কৃষকরা যখন বেশি লাভের আশায় রাসায়নিক সার আর কৃত্রিম উপায়ে চাষ করত, আব্দুল আজিজ তখন আল্লাহর দেওয়া প্রকৃতির ওপর ভরসা করতেন। তিনি বিশ্বাস করতেন বারাকা কেবল হালাল এবং সৎ পথেই আসে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন গ্রামে এক বিশাল পরিবর্তন এলো। টানা কয়েক মাস বৃষ্টির দেখা নেই। আকাশ ফেটে যেন আগুন ঝরছে। পুকুরগুলো শুকিয়ে ফেটে চৌচির হয়ে গেল। গ্রামের নদীটা শুকিয়ে চড়া পড়ে গেল। আব্দুল আজিজের সেই সবুজ ধানক্ষেত ধীরে ধীরে হলদে হয়ে যেতে লাগল। মাটি ফেটে এমন বড় বড় ফাটল তৈরি হলো যে মনে হতো পৃথিবী তার তৃষ্ণা মেটাতে হা করে আছে। গ্রামের মানুষ অস্থির হয়ে উঠল। অভাব তাদের দরজায় কড়া নাড়তে শুরু করল। রাবেয়া একদিন আব্দুল আজিজকে ধীর গলায় বলল, ঘরে চাল প্রায় শেষ। উসামা খিদের জ্বালায় রাতে ঘুমাতে পারছে না। এখন কি হবে? আব্দুল আজিজ দীর্ঘশ্বাস ফেলে জানলার বাইরে তাকিয়ে রইলেন এবং বললেন, রাবেয়া, যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের রিজিকের ব্যবস্থাও করবেন। ধৈর্য ধরো। আল্লাহর পরীক্ষা বড় কঠিন হয়। খরা কেবল শুরু ছিল। এরপর যা ঘটল তা কেউ কল্পনাও করেনি। গ্রামের প্রভাবশালী মহাজন আজমল খাঁ একদিন আব্দুল আজিজের দরজায় এসে দাঁড়ালো। আজমল খাঁ ছিল অত্যন্ত কুটিল আর লোভী মানুষ। সে অনেকদিন ধরেই আব্দুল আজিজের এই ছোট জমিটুকুর উপর নজর দিয়েছিল। সে এসে বলল, আজিজ, তোমার জমিতে তো আর ফসল হবে না। কেন মিছে কষ্ট করছো? আমার কাছে জমিটা সামান্য কিছু টাকায় বিক্রি করে দাও। অন্তত উসামার জন্য কিছু খাবার আর দুধ কিনতে পারবে। আব্দুল আজিজ বিনয়ের সাথে কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, মহাজন সাহেব, এই জমি আমার পূর্বপুরুষের স্মৃতি, আর এই জমির ওপরই আমার রুজি রুটির ভরসা। আল্লাহ চাইলে এই মরা মাটি থেকেই আবার সোনা ফলবে। আজমল খাঁ অট্টহাসি দিয়ে বলল, তোর আল্লাহ তোকে তো এখন খেতে দিচ্ছে না। দেখি কতদিন তোর এই বিশ্বাস টিকে থাকে। মনে রাখিস, খিদের জ্বালায় যখন ঘর থেকে বের হবি, তখন আমার পা ধরলেও এই দাম পাবি না। এই কথাগুলো আব্দুল আজিজের বুকে তীরের মতো বিঁধল, কিন্তু তিনি মুখে কিছুই বললেন না। সেদিন রাতে আব্দুল আজিজের ঘরে কোনো খাবার ছিল না। উসামা খিদের কষ্টে কাঁদছিল আর রাবেয়া চোখের পানি মুছছিল। আব্দুল আজিজ সেই রাতে আর ঘুমালেন না। তিনি বাড়ির পেছনে পুরনো আম গাছটার নিচে গিয়ে দাঁড়িয়ে রইলেন। চারদিকে ঘুটঘুট অন্ধকার। কেবল দূরে কোথাও শেয়ালের হুক্কা হুয়ার ডাক শোনা যাচ্ছিল। তিনি আকাশের দিকে দুই হাত তুলে কাঁদতে লাগলেন। হে আমার রব, আমি জানি আপনি আমায় পরীক্ষা করছেন। আপনি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নেই। আপনি ইউনুস আলাইহিসসালামকে মাছের পেট থেকে রক্ষা করেছিলেন। আপনি ইব্রাহিম আলাইহিসসালামকে আগুন থেকে বাঁচিয়েছিলেন। আমার এই ছোট ছেলেটার দিকে তাকিয়ে আপনি দয়া করুন। আমি আপনার ফয়সালার উপর সন্তুষ্ট, কিন্তু আমার সহ্য করার শক্তি বাড়িয়ে দিন। পরদিন সকালে আব্দুল আজিজ যখন তার ফেটে যাওয়া খটখটে শুকনো জমিতে গেলেন, তখন তিনি দেখলেন এক বৃদ্ধ মুসাফির তার জমির আইলের পাশে বসে আছেন। বৃদ্ধের গায়ে জীর্ণ সাদা পোশাক, ধুলোবালি মাখা শরীর, কিন্তু তার চোখে মুখে এক অদ্ভুত জ্যোতি। আব্দুল আজিজ তাকে দেখে এগিয়ে গেলেন। বৃদ্ধ কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, বাবা, আমি অনেক দূর থেকে আসছি, খুব তৃষ্ণার্ত। একটু পানি কি পাওয়া যাবে? আব্দুল আজিজ জানতেন তার নিজের কলসিতেও এক ফোঁটা পানি নেই, কিন্তু তিনি বৃদ্ধকে ফেরালেন না। তিনি বাড়ির ভেতর গিয়ে অনেক কষ্টে কুয়োর তলা থেকে সামান্য কাদাটে পানি ছেঁকে পরিষ্কার করে নিয়ে এলেন।
বৃদ্ধ সেই পানি খেয়ে তৃপ্ত হলেন এবং আব্দুল আজিজের কপালে হাত রেখে বললেন, বাবা আজিজ, তোমার এই ছোট জমিতে একদিন এমন ফসল হবে যা দেখে দুনিয়ার মানুষ অবাক হবে। কিন্তু শর্ত একটাই, যাই ঘটুক না কেন আল্লাহর উপর ভরসা হারাবে না। শয়তান তোমাকে ভয় দেখাবে, কিন্তু তুমির চলে গেলেন। আব্দুল আজিজ ভাবলেন এটি হয়তো বৃদ্ধের নিছক দোয়া, কিন্তু তার 2 দিন পরই আকাশ হঠাৎ কালো মেঘে ঢাকা পড়ে গেল। চারদিকে মেঘের গুড়গুড় ডাক। কিন্তু অদ্ভুত বিষয় হলো, সেই বৃষ্টি কেবল আব্দুল আজিজের জমির ওপর এবং তার ঘরের আশেপাশে পড়তে লাগল। বাকি পুরো গ্রাম তখনও আগের মতোই খটখটে শুকনো রয়ে গেল। গ্রামের মানুষ এই দৃশ্য দেখে নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তারা বাড়ির ছাদ থেকে দাঁড়িয়ে এই অলৌকিক দৃশ্য দেখতে লাগলো। কেউ বলতে লাগলো, আজিজ নিশ্চয়ই কোনো জাদু জানে। কিন্তু আব্দুল আজিজ জানতেন এটি জাদু নয়, এটি তার সবরের ফল। তিনি পরম মমতায় নতুন করে বীজ বুনলেন। সেই বৃষ্টির পানি আর আব্দুল আজিজের হাড়ভাঙা পরিশ্রমের ফলে তার জমিতে এমন অদ্ভুত ফসল ফলল যা কেউ আগে দেখেনি। প্রতিটি ধানের শীষ ছিল মানুষের হাতের তালুর মতো তো লম্বা এবং উজ্জ্বল সোনালী রঙের। সেই ধানের এক অন্যরকম সুগন্ধে পুরো গ্রাম ম ম করতে লাগলো। আব্দুল আজিজের এই সাফল্য মহাজন আজমল খাঁর সহ্য হলো না। সে হিংসায় জ্বলতে লাগলো। সে রাতের অন্ধকারে কিছু ভাড়াটে লোক পাঠালো আব্দুল আজিজের ফসল পুড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু যখনই সেই লোকেরা ফসলে আগুন দিতে গেল, অমনি আকাশ থেকে ঝমঝম করে বৃষ্টি নেমে সেই আগুন নিভিয়ে দিল। তারা কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হলো। পরদিন সকালে এই খবর গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ বুঝতে পারল আব্দুল আজিজ কোনো সাধারণ মানুষ নয়, তার ওপর খোদ আল্লাহর রহমত আছে। আব্দুল আজিজ তার ফসল কাটার পর প্রথম যে কাজটি করলেন তা হলো ফসলের বড় একটি অংশ গ্রামের অভাবী মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া। যারা তাকে একসময় বিদ্রূপ করেছিল তাদের ঘরে ঘরে তিনি চালের বস্তা পাঠিয়ে দিলেন। তিনি বললেন, এই সম্পদ আমার নয়, এটি আল্লাহর। আমি কেবল তার আমানত পাহারা দিচ্ছি। বিপদে আমরা যদি একে অপরের পাশে না দাঁড়াই, তবে আমাদের মানুষ বলে পরিচয় দেওয়ার অধিকার নেই। আব্দুল আজিজের ফসল যখন বাজারে উঠল, তখন দূর দূরান্ত থেকে বড় বড় ব্যবসায়ীরা আসতে শুরু করল। তারা আব্দুল আজিজকে বিপুল পরিমাণ অর্থ দিয়ে সেই ধানের বীজ কিনতে চাইল। আব্দুল আজিজ রাতারাতি সচ্ছল হয়ে গেলেন, কিন্তু তার জীবনযাত্রা একটুও বদলাল না। তিনি সেই পুরনো কুঁড়ে ঘরেই রয়ে গেলেন। তিনি গ্রামের শিশুদের জন্য একটি বড় শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি চিকিৎসালয় তৈরি করে দিলেন। রাবেয়া একদিন অবাক হয়ে জিজ্ঞেস করল, এখন তো আমাদের অনেক টাকা, আপনি কেন নিজের জন্য বড় কোনো বাড়ি বানাচ্ছেন না? আব্দুল আজিজ ছেলেকে কোলে নিয়ে মৃদু হেসে বললেন, রাবেয়া, আমাদের আসল বাড়ি তো হবে জান্নাতে। দুনিয়ার এই প্রাচুর্য তো কেবল পরীক্ষার উপকরণ। আল্লাহ আমাদের যে নেয়ামত দিয়েছেন তার শুকর আদায় করার সবচেয়ে বড় মাধ্যম হলো মানুষের চোখের পানি মোছানো। গল্পের শেষে আব্দুল আজিজ এখন রূপপুর গ্রামের আদর্শ। যে আজমল খাঁ তাকে অপমান করেছিল, সে আজ তার সব ধন সম্পদ হারিয়ে নিঃস্ব। আব্দুল আজিজ তাকেও ক্ষমা করে দিলেন এবং নিজের প্রতিষ্ঠানে তাকে সম্মানজনক কাজ দিলেন। সন্ধ্যায় আব্দুল আজিজ যখন নদীর পাড়ে বসেন, তখন উসামা তাকে জিজ্ঞেস করে, আব্বু, তুমি এত কষ্ট কিভাবে সহ্য করলে? আব্দুল আজিজ আকাশের দিকে তাকিয়ে বলেন, বাবা, জীবন মানে শুধু পাওয়া নয়, জীবন হলো বিশ্বাসের সাথে লড়াই করা। যখন দেখবে সব পথ বন্ধ হয়ে গেছে, তখন বুঝবে তোমার রবের কুদরত দেখার সময় হয়েছে। কেবল ধৈর্য আর বিশ্বাস থাকলে মানুষ পাহাড়কেও জয় করতে পারে।